আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ভিউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মরকম স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আর উইন্টার সিজন যেহেতু চলেই আসছে তার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই মজাদার এবং খুবই ইজি ওয়েতে ক্ষীর পাটিসাপটা পিঠা। সো দেখতেই থাকুন কীভাবে কী লাগছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথেই শেয়ার করবেন। ফার্স্ট টাইম এই ক্ষীরসাটা বানানোর জন্য আমি দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। আমি এই জায়গায় প্রায় হাফ কাপের মতো গুঁড়া দুধ ইউজ করছি। সো অবশ্যই ট্রাই করবেন গুঁড়া দুধটা যেন একটু ভালো ব্র্যান্ডের বা ভালো কোম্পানির হয়ে থাকে। সো আমি এই জায়গায় প্রায় ডানোর গুঁড়া দুধটা ইউজ করছি ফুল ক্রিমেরটা। তারপর আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি সুজি। আর অবভিয়াসলি সুজিটা কিন্তু দিয়ে নেবেন, কাঁচা সুজি ভাজা সুজি কিন্তু দিতে যাবেন না, কারণ এটা যেহেতু ক্ষীরসা হবে ভাজা সুজি দিলে কিন্তু টাইট টাইট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, তখন এটা হালুয়া হালুয়া হয়ে যাবে। সো আমি এই জায়গায় কাঁচা সুজি দিয়ে নিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো। তারপর আমি দিয়ে নিয়েছি চিনি দিয়ে নিয়েছি 1/3 কাপ। এটা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী যে যতটুকু মিষ্টি খান সেটা সেই অনুযায়ী। তারপর আমি দিয়ে নিয়েছি, দেখতেই পেরেছেন যে নারকেল গুঁড়া, নারকেল কুচি। আর নারকেল কুচি এটা অপশনাল, দিলেও দিতে পারেন না দিলেও প্রবলেম নেই, দিলে এটা টেস্টটা বেড়ে যায়। তারপর আমি এই জায়গায় দিয়েছি জাল করে নেওয়া একদম সর ফালানো 2 কাপ দুধ। আমার এই জায়গায় 5 টেবিল চামচ সুজির জন্য আর 1.5 কাপ গুঁড়া দুধের জন্য আমি 2 কাপ দিয়ে নিয়েছি লিকুইড দুধ জাল করে নেওয়া। আর অবভিয়াসলি লিকুইড দুধের পরিমাণটা বলে দিচ্ছি, 1 কাপের লিকুইড দুধ প্রায় 250 মিলির মতো। সো যারা কাপের মাপ বুঝেন না তাদেরকে আমি গ্রামের মাপটাও বলে দিয়েছি। তারপর আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আর ফ্লেভারের জন্য যে আমি এলাচি গুঁড়ো দিয়েছি, এলাচিটা একটু থেতো করে নিয়ে দিয়েছি। সো আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে এলাচি পাউডারটা দিতে পারেন। তারপরে একদম চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করতেই হবে, কারণ এটা কিন্তু যে কোনো সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে। ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন আশা করছি নিরাশ হবেন না। একদম একবার ট্রাই করলে এটা পুরাই ফিদা হয়ে যাবেন। সো আমার ক্ষীরসাটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি পাটিসাপটার যে পিঠাটা তৈরি করব সেই পিঠার ডোটা তৈরি করছি। এই জায়গায় আমি শুকনা চাল ইউজ করছি, শুকনা চালের গুঁড়া। আর এই জায়গায় 1 কাপের মতো ময়দা ইউজ করেছি। সো এখন খুব ভালোভাবে চালে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় ভিজা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন, এটা কোনো ধরা বাঁধা নেই। আর অবভিয়াসলি চালের গুঁড়াটা একটু চেলে নেবেন, চাল ময়দা, তা না হলে কিন্তু দানাদার থেকে যায় আর সেক্ষেত্রে কিন্তু বাবলস থাকে। আর এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গুঁড়া দুধ। আমি এই জায়গায় 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি। আর গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টফুল হয়ে যায়। আর চিনি দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। নুন দিয়েছি হাফ চামচের মতো। ওই ক্লিপটা মনে হয় নেওয়া হয়নি, যার জন্য আমি মুখেই বলে দিচ্ছি। ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কি ভিডিও চান ইনশাল্লাহ জানাবেন, আমি দেওয়ার ট্রাই করব। সো তারপর আমি আবার জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দেওয়ার পরে আমি এই জায়গায় 1 কাপ পানি ইউজ করেছি, কিন্তু পানিটা ঠান্ডা পানি ইউজ করেছি, কিন্তু ধাপে ধাপে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মাখিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এটা হাতেও করে নিতে পারেন। সো এটা আপনাদের পরিমাণটা বুঝে আর আপনারা কীরকমভাবে ব্যাটারটা বানাবেন। আমি হ্যান্ড বিটার দিয়ে করে নিচ্ছি, তাতে করে সময়টাও কম লাগে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু কীরকম হয়েছে। আমার এই জায়গায় 1 কাপ পানি 1 কাপ দুধ লেগেছে। সো আমি পানিটা কিন্তু আস্তে আস্তে দিয়েছি, একবারে দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ডোটা পারফেক্ট নাও হতে পারে, এর জন্য আস্তে আস্তে দিবেন। আমি যেহেতু শুকনা চালের গুঁড়া ইউজ করছি যার জন্য আমার পানির পরিমাণটা বেশি লেগেছে। আর ভিজা চালের পরিমাণটা ইউজ করলে আপনাদের সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলো ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর এখন দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু তৈরি হয়ে এসেছে। আমি প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, যেহেতু এটা শুকনা চালের গুঁড়ো। সো শুকনা চালের গুঁড়ো ট্রাই করবেন যে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে দিতে, তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে ডোটা আরও বেশি পারফেক্ট হয়। সো আমি এখন মেজারমেন্টের কাপ দিয়ে 1/3 কাপের কাপ দিয়ে 2 কাপ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই যেই প্যানে করবেন সেই প্যানটা ননস্টিক হতে হবে। আর ননস্টিক না হলেও একটু তেলটা ব্রাশ করে নেবেন। আমি যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি সেটা দেখানো হয়নি। আর শীত মানে তো পিঠাপুলি, এটা কোনো কথাই নেই, মাস্ট বি পিঠাপুলি লাগবে। ভিডিও বা যদি ভয়েসে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। তো অনেক দিন যাবত ইরেগুলার আছি, তার জন্য চাচ্ছি যে আপনাদের মাঝে এরকম কোনো একটা ভিডিও নিয়ে এসে
যাতে শীতের স্পেশাল হয়ে যায়। ইনশাল্লাহ আশা করব এই শীতের স্পেশাল পিঠা কিন্তু আরও আসতে চলছে। যারা এখনও আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করে যাবেন, যাতে করে আমার ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খিসা দেওয়ার পরে আমি কি সুন্দরভাবে মোল্ড করে নিচ্ছি। অবশ্যই এটা বলার কিছু নেই, জাস্ট এটা দেখার বিষয়। সো দেখেই বুঝতে পারছেন কীরকম করে নিচ্ছে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু এই ক্ষেত্রে বাড়ানোই থাকবে, না বা থাকলে কিন্তু এটা খুব ভালোভাবে পারফেক্ট হবে না। সো বলেই দিচ্ছি চুলার আঁচ বাড়ানো থাকবে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। কালার যেমন এসেছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে, আমি বললে বিশ্বাস নাও হতে পারে। তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। এর জন্য আপনারা ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না। তো আমি ট্রাই করি সবসময় আমার ফ্যামিলির সাথে যেটা ভালো লাগে রেসিপি সেটাই আপনাদের কাছে শেয়ার করার, যেহেতু আপনারা আমার ফ্যামিলি। তো আজকে ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।